বাংলায় একটা প্রবাদ আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। পাওলো দিবালার ইনজুরিতে পাওলো দিবালার জন্য যেমন সর্বনাশ, তেমনি কিন্তু মাতিয়াস সোলের জন্য সেটা হচ্ছে পৌষ মাস। আর্জেন্টিনা নভেম্বরের স্কোয়াডে পাওলো দিবালার থাকার কিন্তু একটা চান্স ছিল। এখন যেহেতু পাওলো দিবালা ইনজুরিতে, সেহেতু সে আর থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে মাতিয়াস সোলের আর্জেন্টিনা নভেম্বরের স্কোয়াডে থাকার চান্স কিন্তু আরও অনেকখানি বেড়ে গেল, কারণ ওইদিকে প্রাঙ্কো মাস্তান্তুও না ইনজুরিতে। তাই তো বলা যায় যে পাওলো দিবালার ইনজুরিতে কপাল খুলে গেল মাতিয়াস সোলের। আর রোমার সাইড থেকে কথা বললে, রোমাই কিন্তু দিবালা যখন ইনজুরি থেকে এসে রেগুলার স্টার্ট করা শুরু করছিল, তখন কিন্তু মাতিয়াস সোলের পারফরমেন্স কিছুটা হইল ডাউন হয়েছিল। মাতিয়াস সোলে আগে যেমন গোল কন্ট্রিবিউশন করছিল, লাস্ট 5টা ম্যাচে যে ম্যাচগুলোতে হচ্ছে পাওলো দিবালা রেগুলার স্টার্ট করছে, ওই ম্যাচগুলোতে আসলে পাওলো দিবালা পারফর্ম করতে পারলেও কিন্তু মাতিয়াস সোলে ওইভাবে নজর কাড়া পারফর্ম করতে পারে নাই। সো রোমার কোচ এখন যেহেতু পাওলো দিবালা ইনজুরিতে পড়ছেন, সেহেতু রোমার কোচ এখন মাতিয়াস সোলেকে নিয়েই তার গেম প্ল্যান সাজাবেন। মাতিয়াস সোলেকে কেন্দ্র করে সে তার যত ট্যাকটিক্স আছে সব সাজাবেন। আর নভেম্বরের স্কোয়াডে আর্জেন্টাইন কোচ স্কালোনি যদি চায়, তাহলে মাতিয়াস সোলেকে আপনার সুযোগ দিবে। আর সুযোগটা যদি মাতিয়াস সোলে পায়, তাহলে কিন্তু অবশ্যই তার পারফর্ম দিয়ে স্কালোনিকে হচ্ছে আপনার সন্তুষ্ট করতে হবে। মাতিয়াস সোলে যদি তার পারফর্ম দিয়ে স্কালোনিকে সন্তুষ্ট করতে পারে, তাহলে বলা যায় যে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে মাতিয়াস সোলের থাকার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। সো স্কালোনি যদি সুযোগ দেয়, সেই সুযোগটা হচ্ছে মাতিয়াস সোলেকে অবশ্যই কাজে লাগাইতে হবে। তাই তো এই কারণেই বলছি যে পাওলো দিবালার ইনজুরিতে পাওলো দিবালার জন্য যেমন সর্বনাশ, তেমনি কিন্তু তার ইনজুরিতে কপাল খুলে গেল মাতিয়াস সোলের জন্য সেটা পৌষ মাস। আশা করব যে মাতিয়াস সোলে যদি আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পায়, তাহলে অবশ্যই সে সুযোগটা মাতিয়াস সোলে কাজে লাগাবে। ধন্যবাদ সবাইকে।